সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন যে এই হাওর রক্ষা আন্দোলন একটা একটা খুব জনপ্রিয় এবং একটা খুব শক্তিশালী একটা আন্দোলন, এবং এখানে পূর্ববর্তী বক্তা হাওরের কথা বলেছেন। হাওর তো আছেই, হাওর মৌলভীবাজারের একটা অংশ, এবং হাওরকে কেন্দ্র করে আমি আগে আগে এসেও দীর্ঘ বক্তৃতা দিয়েছি, এবং হাওরের সমস্যাগুলা আমাদের সাথে আছে। তো হাওড়ের কথা তো বলবোই, কিন্তু এই 15 মিনিটে আমি অন্য একটা কথা বিশেষভাবে বলতে চাই। সেটা হচ্ছে সর্বাঙ্গীনভাবে মৌলভীবাজারের কথা। তো দেখেন, আমাদের বাংলাদেশে 87,000 গ্রাম রয়েছে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা এই এই কথাগুলো খুব জরুরি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশ হচ্ছে 87,000 গ্রাম, কিন্তু যে বাংলাদেশের চিত্র আমরা তুলে ধরি, যে বাংলাদেশকে নিয়ে আমরা কথা বলি, ঢাকায় যে কথাগুলো বলা হয়ে থাকে, সেখানে এই 87,000 গ্রামের কোনো কথা নেই। সেখানে বাংলাদেশের কথা আছে, কিন্তু বাংলাদেশ আসলে কি সেটা এই কথাগুলোর মধ্যে নাই। সেই জন্য 87,000 গ্রাম উপেক্ষিত থেকে যাচ্ছে, কিন্তু আমরা একটা আমাদের হৃদয়ের কল্পনার একটা বাংলাদেশের চিত্র আমরা বলছি। সেখানে আমরা বাংলাদেশের যে স্থানগুলা, বিশেষ স্থানগুলা, সেই স্থানগুলোর কথা বলছি না। তো সেই 87,000 গ্রাম একটা বিশাল অংশ। আপনারা যদি মনে করেন এটা একটা চিত্র, তাহলে সেখানে 87,000 একটা ডট রয়েছে। ওই ডট থেকে বাংলাদেশের চেহারাটা বের হয়ে আসতেছে। এই 87,000 গ্রাম একটা দীর্ঘ একটা বিরাট ব্যাপার। এটা আমরা স্পর্শ করতে পারবো না, এটা অনেক বড়। সেটা আপাতত আমরা সরিয়ে রেখে আমরা মৌলভীবাজারের কথা বলি। মৌলভীবাজার আমাদের যে জেলাগুলো রয়েছে, 56টা বা 57 এরকম জেলা রয়েছে, সঠিক সংখ্যা মনে পড়ছে না, 64টার মধ্যে মৌলভীবাজার একটা জেলা, এবং মৌলভীবাজারে রয়েছে 2,000 গ্রাম। 87,000 গ্রামের মধ্যে মৌলভীবাজারে রয়েছে 2,000 গ্রাম, 2,067 বা এরকম, মোটা দাগে 2,000। তো আমরা এখন 2,000 গ্রামের কথা একটু চিন্তা করি, আমরা মৌলভীবাজারের কথা চিন্তা করি। এই 2,000 গ্রামের প্রত্যেকটা গ্রামে মানুষ রয়েছে 1,000, এবং পুরা মৌলভীবাজারের পপুলেশন হচ্ছে 20 লাখ। তো আমরা এই সভা থেকে আজকে যে জমায়েত হলো, এইটাতে আমরা মৌলভীবাজারের কথা বলি। এখানে মৌলভীবাজারে হাওরের কথাও রয়েছে, কিন্তু মূলত আমরা মৌলভীবাজারের 2,000 গ্রামের কথা বলি, আমরা মৌলভীবাজারের 20 লক্ষ মানুষের কথা বলি। এই কথা মনে রেখে আমি কিছু প্রস্তাব এখানে দেব। এই 15 মিনিটে এই প্রস্তাবটা বলবো। প্রস্তাব হচ্ছে, আমরা উন্নয়ন পরিষদ বলে একটা কথা আছে। একটা জায়গার উন্নয়ন হবে, এবং পরিষদ একটা সংস্কৃত শব্দ, যে জ্ঞানী গুণী ব্যক্তিরা মিলে যখন একত্র হয় তখন এটাকে পরিষদ বলে। আমাদের কবিতায় আছে যে রাজা যত বলে পরিষদগণ বলে তার শতগুণ। মানে রাজা পরিষদ নিয়ে থাকেন, বা আমাদের প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদ রয়েছে, দেখেন এই পরিষদ কথা সবখানে রয়েছে। আর আমরা যেমন মৌলভীবাজারকে উন্নয়ন করার জন্য এখানে যারা জমায়েত হয়েছি, সখানে মানুষ যদি হয়ে থাকি, আমরা এই পরিষদ। তো এই পরিষদ কি, এই পরিষদ কি করবে? আমি একটা প্রস্তাব দিচ্ছি এখানে। এই পরিষদ কোনো সরকার নয়, এই পরিষদ কোনো এনজিও নয়। এই পরিষদ হচ্ছে মৌলভীবাজারকে যে ভালোবাসে সেই সমস্ত মানুষ। আমরা সিটিজেন, আমরা নাগরিক, কিন্তু নগর থেকে নাগরিক। এই জন্য নাগরিক কথাটা আমি অত পছন্দ করি না। আমরা যেমন গ্রামের মানুষ, আমরা গ্রাম্যিক, আমরা গ্রাম্যিক। নাগরিক বললেই নগরের চিত্র চলে আসে, এবং নগর নিয়ে আমাদের দেশে অনেক কথা হয়েছে। সবাই নাগরিক, সবাই নগরে থাকে, এবং আমাদের একটা বিশেষ নগর ঢাকা শহরে গিয়ে সবাই জমা হয়েছে। বাংলাদেশ বলতেই ঢাকা শহরের কথা আসে। আমাদের বাংলাদেশের নেতারা ঢাকা শহরে থাকেন, ঢাকা শহর বাদ দিলে বাংলাদেশ আর কিছু থাকে না। বাংলাদেশের পুরা ন্যারেটিভ বা বয়ান আমরা বাংলায় বলি, আমাদের পুরা বয়ানটাকে ঢাকা গ্রাস করেছে, ঢাকার বাইরে আর কিছু নাই। সেটা আমরা একটু সরিয়ে রাখি, সেই রাস্তায় আমরা যেতে চাচ্ছি না। আমরা মৌলভীবাজার যখন বলি, আমরা মৌলভীবাজার শহরের কথা বলছি না, আমরা মৌলভীবাজারের 2,000 গ্রামের কথা বলছি। তো চলেন আমরা এই 2,000 গ্রামের একটা লিস্টি করি। চলেন আমরা সেই 2,000 গ্রামের 1,000 মানুষ রয়েছে তাদের কথা ভাবি, 20 লক্ষ মানুষের কথা ভাবি, এবং মৌলভীবাজার উন্নয়ন পরিষদ, মৌলভীবাজার ইউপি মানে হচ্ছে আপ,
কোথাও লেখা হবে আজকাল, কিন্তু এই স্লোগানগুলো খুব ইম্পর্টেন্ট। মৌলভীবাজার আপ, মানে মৌলভীবাজারকে আমরা উপরে নিয়ে যাব, উচ্চতায় নিয়ে যাব। এই ইউনিয়ন পরিষদের অ্যাব্রিভিয়েশন হচ্ছে আপ। তো মৌলভীবাজার আপ, এইভাবে 64 জেলা, হবিগঞ্জ আপ, সুনামগঞ্জ আপ, এইভাবে আমরা একটা প্রতিষ্ঠানের চিন্তা করি, আমরা একটা নাগরিক গ্রুপের কথা চিন্তা করি। আপনারা একটু একটু ধৈর্য ধরে প্লিজ শুনেন। আপনারা যদি বসে পড়েন তাহলে কথাটা এগোতে পারে। দরজাটা বন্ধ করবেন, হ্যাঁ, দরজাটা বন্ধ করবেন। এই দেশ কোনোদিন আগাবে না যদি আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ না করি। কিন্তু রাষ্ট্রের কাছে আমরা গিয়ে হাত জোড় করব, রাষ্ট্রের হাতে পায়ে ধরবো, কোনোদিন এই দেশ বিকেন্দ্রীকৃত হবে না। মৌলভীবাজার শহরের যে, মৌলভীবাজার ডিস্ট্রিক্টের যে সাইজ, ভিয়েতনামের একটা প্রদেশের এই সাইজ। আপনারা ভিয়েতনামের ম্যাপ দেখবেন, ভিয়েতনামের প্রদেশগুলোর সাইজ অনেকটা আমাদের মৌলভীবাজার জেলার মতো। সেই ভিয়েতনামের প্রদেশগুলোতে পার্লামেন্ট রয়েছে, প্রদেশকে রুল করার জন্য মানুষ রয়েছে, এবং প্রদেশকে কেন্দ্র করে ভিয়েতনাম এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রদেশের দেখভাল প্রদেশের মানুষ করছে। ঠিক একইভাবে আপনাদের প্রতি আমি আবেদন জানাবো যে আপনারা শুধুমাত্র মৌলভীবাজারের কথা চিন্তা করেন আপাতত, এবং মৌলভীবাজারের উন্নয়ন পরিষদ, মৌলভীবাজার আপ, এই স্লোগান নিয়ে আপনারা এগিয়ে আসেন। আমরা একটা প্রতিষ্ঠান করি, আমরা সবার হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়েছি, আপনাদের সবার কাছে আমরা যাব, আপনাদের কাছে আমরা দাবি জানাবো, অনুরোধ জানাবো যে এই মৌলভীবাজার উন্নয়ন পরিষদের নামে আমরা একত্রিত হই। সেখানে হাওরের কথা তো থাকবে, এখানে হাওর ছাড়া তো মৌলভীবাজার রয়েছে। এইখানে তরুণ ছাত্রছাত্রীরা এসেছে, তাদের সাথে আমি একটা কথা বলছিলাম। এইচএসসি যে দিবসে এসেছে, আরেকজন এসেছে ইয়াং কিশোরী, একজন এসেছে বিদেশ যেতে চাচ্ছে। আমাদের যে জনপ্রতিনিধি আমাদের এলাকার নসীম, সাদিয়া নসীম এসেছে। তারা ভবিষ্যতের মানুষ, তারা ভবিষ্যতের দিকে যাচ্ছে, তরুণরা ভবিষ্যতের দিকে যাচ্ছে। কিন্তু তাদের জন্য আমরা কি করছি। কিশোর কবি সুকান্ত লিখেছে, ধরণীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। যে শিশু আজকে ভূমিষ্ঠ হয়েছে তার প্রতি আমার প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা যে আমি পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব। দেখেন, এই পৃথিবী মানুষের বাসযোগ্য থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। পৃথিবী প্রচন্ড গরমে তেতে উঠেছে। পৃথিবীর সব থেকে ধনী, সব থেকে জ্ঞানী মানুষ যারা, তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে পৃথিবী ব্যাপী একটা যুদ্ধ চলছে। যে দেশের প্রতিনিধি এসে আমাদের থেকে সম্মান চায়, বলে যে দেখো আমাদের এত শক্তিশালী, আমাদের অ্যাম্বাসেডর যা বলবে তোমাদের শুনতে হবে, সেই নামে একটা রাষ্ট্র হয়েছে। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তার নাম নাই বা বললাম। সেই রাষ্ট্র কি করছে? অকাতরে যুদ্ধ করছে। যেমন যুদ্ধ করা ছাড়া তার আর কোনো কাজ নেই, তাই না? চারদিকে মানুষ মারতেছে, সবাইকে দম্ভের সাথে বলছে নতজানু হও, আমাকে কুর্নিশ করো, আমার কাছে এসেছো, এখন মাথা হেড হয়ে দাঁড়িয়ে থাকো। সবাইকে সেটা দাবি করছে। এই যে অত্যাচারী রাজা, এই অত্যাচারী রাজার রাজত্বে পৃথিবী হিমশিম খাচ্ছে। এমন একটা রাজত্বে আমরা বাস করতেছি। তো এইটা আমাদের একটা চরম দুর্ভাগ্য। এই পরিবেশে, পৃথিবীর এই পরিবেশে আমরা কি করব? আমি বলবো আমরা নিজেদের দিকে তাকাই। আমরা আমাদের যে বৃহৎ গ্রাম বললাম, মৌলভীবাজার একটা গ্রামই বললাম, এটা মৌলভীবাজারের দিকে ঘুরে বেড়ালে গ্রামের পর খালি গ্রাম, এখানে শহর নেই। এই যে বিশাল গ্রামের আমরা মানুষ, আমরা গ্রামিক, আমাদের নাগরিক হওয়ার দরকার। এই গ্রামিকেরা আমাদের গ্রামের দেখভাল করে। আমরা 20,000, আমরা যে 2,000 গ্রাম রয়েছে সেগুলোর একটা লিস্ট বানাই। তারপর আমরা 2,000 মানুষ লন্ডনে যারা আছে, আমেরিকায় আছে, আমরা সবাইকে বলি, আমরা 2,000 প্রবাসী খুঁজে বের করি যে প্লিজ এই গ্রামের একটা অভিভাবক হয়ে যাও। আমি হাজিপুর নামক একটা গ্রামের অভিভাবক হিসাবে আমি হাজির হয়েছি। আমার গ্রামটাকে আমি গ্রহণ করেছি। আমার গ্রামে আমার পক্ষে যা করা সম্ভব আমি করছি। আপনারা এসে দেখবেন, আমার গ্রামের বাড়িতে আসবেন, দেখবেন আমি কি করতেছি। আমার পক্ষে যতখানি করা সম্ভব, কোনো সভা সমিতি না করে, কোনো প্রজ্ঞাপন জারি না করে, আমি চুপচাপ আমার কাজটা করতেছি। আমি যা করতেছি, 2,000 মৌলভীবাজার প্রবাসী রয়েছে, তারা এটা করা সম্ভব তাদের কাছে। মৌলভীবাজারে অনেক লোকজনের অনেক টাকা পয়সা আছে। আমি লন্ডনে যখন যাই, তারা মৌলভীবাজার স্কুলে আমার ক্লাসমেট ছিল।
এই যে এখানে ভাই আসছেন, ওনার ভাই বুলু আছে, আমি বুলুকে বলবো, এই ভাইকে বলবো যে আপনারা একটা গ্রামের অভিভাবক হন, আপনারা একটু হাত তালি দেন। ওনারা একটা গ্রামের অভিভাবক হবে। ওনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বিরাট গোষ্ঠী আছে, এবং এইভাবে ওনার মতো আরো অনেক লোক আছে, সব অ্যাড করলে 2000 লোক হয়ে যাবে। আমরা 2000 স্পন্সর চাই, যেমন 2000 শিশুর জন্য 2000 মুরব্বী চাই, 2000 গ্রামের জন্য আমরা 2000 মুরব্বী চাই। তারা লন্ডনে আছেন, তারা ভালো আছেন, তাদের রেস্টুরেন্ট আছে, তাদের ব্যাংকে অনেক টাকা আছে, আমার যতখানি টাকা আছে তার 10 গুণ বেশি তাদের আছে। আমরা সেই মুরব্বী হওয়ার জন্য তাদের কাছে আপিল করব, তাই না? এই সভা থেকে আপনারা প্রতিজ্ঞা করেন, এখানে কারেন্ট যাওক আর না যাওক কোনো আসে যায় না, আমার কথাগুলো শোনা যাচ্ছে, তাই না? এখানে আমরা সভা করব আর সবার কথা আগামীকাল বলে যাব, এটা যেন আমরা না করি। এই সভাটা একটা যাত্রার সূচনা, এবং এখানে যারা এসেছেন আপনারা প্রতিজ্ঞা করেন যে একটা গ্রামের ভার আপনারা নেবেন। মৌলভীবাজারের যে 2000 গ্রাম আছে, সেই 2000 গ্রামের নাম আপনারা জানেন না? 2000 তো বিরাট সংখ্যা, তো 2000 গ্রামের নাম মুখস্থ করেন না কেন? তাহলে আপনি সাচ্চা মৌলভীবাজারই হবেন। হ্যাঁ, আমরা 2000 নাম লিস্ট করি, তারপরে প্রত্যেকটা গ্রামের জন্য একটা অভিভাবক তৈরি করি, তারপর আমরা লন্ডনীদের কাছে যাই, বিত্তবান মানুষ যারা আছেন, এই ভাই অনেক বিত্তবান, ওনার সোনার দোকান আছে, এমবি বিরাট ডিপার্টমেন্টাল স্টোর আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ওনাকে দিয়েছে। উনি নিশ্চয়ই আমার মনে হয় 5টা গ্রামের অভিভাবক হতে পারবে। ওনাকে আমরা সেই আজব একটা, এইভাবে কিন্তু কেউ কথা বলে নাই বাংলাদেশে, কেউ কোনোদিন একজন বিত্তবান মানুষকে ডেকে বলে নাই যে তুমি 5টা গ্রামের দেখভাল করো, বলে নাই বলে কেউ করে নাই। আজকে আমরা বলতেছি, আমরা দাবি জানাচ্ছি, আমরা অনুরোধ করছি, আমরা কাকুতি মিনতি করছি, আমরা রাষ্ট্রকে ইগনোর করছি। আমরা ডিসি সাহেবকে কিছু বলছি না, যে ইনি ইলেকশনে জিতেছেন, এমপি কে কিছু বলছি না, তাদের কাছে আমরা কোনোই দাবি জানাচ্ছি না। আমরা শুধুমাত্র এই মৌলভীবাজারের সিটিজেন, গ্রামিক নাগরিক বলার দরকার নাই, এই গ্রামের আমরা গ্রামিক, এই হিসাবে আমরা আমাদের যে দায়িত্ব, এটা আমরা নিজের হাতে নিচ্ছি। এখানে আমাদের রাষ্ট্র কাছে গিয়ে কাকুতি মিনতি করার দরকার নাই, সচিবালয়ে গিয়ে দেওয়ার দরকার নাই। আমার তো মনে হয় এই টাকা পয়সা আমাদের আছে। আমার গ্রামকে আপনারা এসে দেখার, আমি দেখভাল করি, আমি আমার টাকা পয়সা রোজগার করি, গ্রামে খরচ করি, এই হলো আমার নিয়ম। এটা তো অনেক এই ভাই করতে পারবে, ওনার ভাই যে আমার বন্ধু লন্ডনে থাকে, সে করতে পারবে। এটা গিয়ে দাবি জানাতে হবে। এই কথাটা বলার জন্য মূলত আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা নতুন একটা কথা, মৌলভীবাজার ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার আপ, হবিগঞ্জের লোক হবিগঞ্জের জন্য করবে, হবিগঞ্জ ইউপি, হবিগঞ্জ আপ, এইভাবে 64টা জেলায় একটা ভালো সংক্রামক জিনিস, এটা কোনো সংক্রামক রোগ নয়, একটা সংক্রামক উচ্চাসা। এই সংক্রামক উচ্চাসা 64 জায়গায় ছড়িয়ে যাবে, এবং বাংলাদেশের জনগণ তাদের জেলাকে তাদের হাতে নিয়ে নেবে। প্রত্যেকটা জেলায় এরকম 1500-2000 গ্রাম আছে, এটার দেখভাল তারা করবে। একটা বিরাট একটা নাগরিক গ্রামিক একটা আন্দোলনের সূচনা হবে। আমরা যেমন আমাদের হারিয়ে যাওয়া দেশকে আমাদের হাতের মুঠার মধ্যে নিয়ে নেব। এই নিয়ে নেওয়ার মাধ্যমে আমরা গ্রামগুলোর উন্নয়ন করব, আমরা ছাত্ররা যারা ঝরে পড়ছে তাদের উন্নয়ন করব, আমরা আমাদের নদীগুলাকে পুনরুদ্ধার করব। নদীকে উদ্ধার করা আর সারা এলাকাকে উদ্ধার করা দুটো আলাদা জিনিস নয়। প্রথমে সারা জায়গার এলাকার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, সারা এলাকাকে, মৌলভীবাজারকে হৃদয়ে ধারণ করতে হবে। মৌলভীবাজারের হাওর, মৌলভীবাজারের নদী, এটাকে কেন্দ্র করেই মৌলভীবাজার। প্রথমে মৌলভীবাজারকে ভালোবাসতে হবে। কুদরতুল্লাহ বলে একজন মৌলানা এখানে মনুর পাড়ে বাজার বসিয়েছিল, তার কথা কোথাও লেখা নাই, তার নামে রাস্তায় কোনো রাস্তা নাই মৌলভীবাজারে, আছে? আচ্ছা, তাইলে জেনে খুব ভালো লাগলো। উনার নামে তো একটা মিনার থাকা উচিত, একটা বিরাট পাথরের মিনারে উনার নাম লেখা থাকা উচিত। মৌলভীবাজারের যে সমস্ত মানুষ মৌলভীবাজারকে সম্মানিত করেছে, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারকে প্রতিষ্ঠা করেছে, মৌলভীবাজারের উন্নয়নে কাজ করেছে, তাদের সমান নাম একটা জায়গায় লেখা থাকা উচিত।
2000 গ্রামের নাম একটা জায়গায় লেখা থাকা উচিত। দেখেন, আমি বিদেশে গিয়ে লেখাপড়া করছি, বিজ্ঞানে একটা কথা হলো যে তুমি বিরাট একটা সমস্যার সমাধান করতে পারবে না, তুমি সমস্যাটাকে 100 ভাগে ভাগ করো, তারপরে একটা একটা করে সমাধান করো, 100 বার করো, এইভাবে সমস্যার সমাধান হয়। আমরা সমস্যার সমাধান করা শিখি নাই, সমস্যার সমাধান কিভাবে করতে হয় আমরা জানি না। এই জন্য দিন দিন মৌলভীবাজারের অবস্থা খারাপ হচ্ছে। মৌলভীবাজারে কোনো ইউনিভার্সিটি নাই, মৌলভীবাজারের পাশে কোনো এয়ারপোর্ট নাই, শমশেরনগর এয়ারপোর্ট বন্ধ হয়ে আছে। মৌলভীবাজার যেমন একটা বিরাট একটা দীর্ঘশ্বাসের কাহিনী, অথচ মৌলভীবাজারে বিভিন্ন লোক আছে, তারা বড় নেতা হচ্ছে, কিন্তু মৌলভীবাজার এগিয়ে যাচ্ছে না। এই জন্য আমি বলবো, নেতৃত্বকে নিজের হাতে নিয়ে নেন, নেতৃত্ব সরকারের থেকে নিজের হাতে নিয়ে নেন, বলেন যে আমরাই মৌলভীবাজারের দেখভাল করব। আমি আবার রিপিট করব না, 2000 গ্রামকে দেখভাল করব, 2000 গ্রামের লিস্ট করব। এই এলাকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ এবং বিদেশিদের দেখভাল করা, আমাদের যারা ইমিগ্রেন্ট বিদেশে রয়েছে তাদের সাথে সংযোগ স্থাপন। 5টা জিনিস আমরা করব: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ এবং মাইগ্রেন্ট, প্রবাসী কল্যাণ। এই 5টা নীতি নিয়ে আমরা এগিয়ে যাব। এইটাতে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে আমরা আবার যাব চিঠি নিয়ে। এই যে খসরু সাহেব আছেন, বড় নেতা, উনি আমাকে সাহায্য করবেন। আর এইটা হাওয়ার রক্ষা থেকে আলাদা কোনো ব্যাপার নয়। হাওয়ার রক্ষা আন্দোলন আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আমি একটা মৌলিক কথা, একটা ডিফারেন্ট কথা, নতুন একটা কথা আপনাদেরকে বলছি, এবং প্রত্যেকটা জেলাকে আমি চাইবো এসে আমাদের এই খসড়া যে নীতি যেটা আমরা সূচনা করছি, এটা আমাদের থেকে নিয়ে যাবে, আমাদেরকে ইমিটেট করবে, এটার একটা রূপরেখা আমরা দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।